বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে কানাডা। বিশ্বকাপের ট্রফিকে বরণ করে নিতে অটোয়ার আকাশ বাতাস উৎসবের রঙে রঙিন। জমকালো এই আয়োজনে ফুটবলের শীর্ষ কর্তাদের সঙ্গে সামিল হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তবে উপস্থিত সবার নজর কেড়ে নেন 2006 বিশ্বকাপে ইতালির রক্ষণভাগের অতন্দ্র প্রহরী আলেসান্দ্রো নেস্তা। শিশুদের সঙ্গে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করে ট্রফি সফরের মূল মঞ্চে যোগ দেন এই কিংবদন্তি। আসন্ন ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হিসেবে কানাডার উন্মাদনা এখন তুঙ্গে। কানাডার মন্ট্রিলে ক্যারিয়ার শেষ করা নেস্তাকে প্রশংসায় ভাষাতে কার্পণ্য করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আমাদের মাঝে আজ বিশ্ব ফুটবলের মহানায়কেরা উপস্থিত আছেন। ইতালির ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তা আজ আমাদের মাঝে, যিনি নিজের ফুটবলের শৈলী দিয়ে কানাডার ফুটবলের মান বাড়াতে বড় ভূমিকা রেখেছেন। এদিকে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করিয়ে দিলেন ফুটবল কিভাবে পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথে ফেলে। বিশ্বের 600 কোটি মানুষ এই বিশ্বকাপ দেখবে। বাচ্চারা, তোমরা স্কুলে শেখো যে পৃথিবী সবসময় ঘোরে, কিন্তু মনে রেখো বিশ্বকাপের সময় পুরো পৃথিবী থমকে দাঁড়ায়। সবাই তখন কেবল টরেন্টো কিংবা ভ্যাঙ্কুভারের দিকে তাকিয়ে থাকবে। এই যুদ্ধ বিগ্রহের সময়ে বিশ্বকে ঐক্যবদ্ধ করার এক চমৎকার মাধ্যম ফুটবল। ইনফান্তিনোর সুর মিলিয়ে সবাই যখন মেতে উঠল গো কানাডা গো স্লোগানে, ঠিক তখনই উন্মোচিত হলো স্বপ্নের সেই সোনালী ট্রফি। ট্রফিকে সামনে রেখে ক্যামেরার ফ্রেমে বন্দী হন অতিথি ও শিশুরা। তবে অনুষ্ঠানের আসল চমক তখনও বাকি ছিল। স্যুটকোট পরেই মাঠে নেমে পড়লেন প্রধানমন্ত্রী কার্নি। স্থানীয় শিশুদের সঙ্গে মেতে উঠলেন শুটিং ড্রিলে। নিখুঁত চিপ শটে বল যখন জালে জড়ালো, তখন খোদ প্রধানমন্ত্রী মেতে উঠলেন বুনো উল্লাসে। যেন বুঝিয়ে দিলেন মাঠের রাজনীতি আর ফুটবলের মাঠ, দুই জায়গাতেই তিনি সমান পারদর্শী। আগামী 11 জুন মেক্সিকোতে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের। আর ঘরের মাঠে কানাডার বিশ্বকাপের অভিযান শুরু হবে ঠিক তার পরের দিন 12 জুন। টরেন্টোর মাটিতে তাদের প্রথম প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। তার আগে ট্রফি ট্যুরের এই রঙিন আয়োজন কানাডাবাসীকে মনে করিয়ে দিল উৎসবের আর মাত্র কটা দিন বাকি। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।